হ্যালো গাইস, তো এখানে আজকেও আমরা দেখে নেবো গোটা মার্কেটের একটা আপডেট এখানে নিয়ে নেব। মার্কেটের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, মার্কেট কেন প্রচণ্ড রকমের বোরিং এখানে মনে হচ্ছে সেটা আমরা দেখে নেব। নেক্সট এখানে কী করতে পারি আমরা, আমাদের ট্রেডিং প্ল্যান, সেসব জিনিসগুলো চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আপনাদেরকে যদি এখানে বলি যে অল্ট কয়েনগুলোর মধ্যে না এখানে তেমন কোনো ডাম্প হচ্ছে না তেমন কোনো পাম্প হচ্ছে, মনে হচ্ছে যেন একটা স্টেবল কয়েনের মতো এখানে হয়ে গেছে। ঠিক আছে, এর কিছু কারণ আছে। দেখুন, বিটকয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প ডাম্প এখানে হচ্ছে না। তাহলে বলতে পারেন যখন বিটকয়েন এখানে আপনার স্টেবল থাকে তখন তো এখানে অল্ট কয়েনগুলো পাম্প হওয়ার কথা, কারণ বিটকয়েনের ডমিনেন্স ডাম্প হবে। দেখুন, সেটার ব্যবহার হচ্ছে আলাদা। কিন্তু এখন বর্তমানে মার্কেটের মধ্যে চলছে উইকেন্ড। গতকালকে আর আজকে মার্কেট এখানে বন্ধ আছে, ইউএসের মার্কেটও বন্ধ আছে, যার ফলে এখানে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট না, বড় বড় যে ইনস্টিটিউশন আছে, বড় বড় যে কোম্পানি আছে, তারাও কিন্তু আজকে এখানে কোনো বাইসেল এখানে করতে পারবে না, যার ফলে মার্কেটের মধ্যে বড় ধরনের কোনো এখানে বাইং প্রেশার আমরা দেখতে পারবো না। যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেট আজকেও এখানে ওপেন হবে না। কালকে যখন ইউএসের স্টক মার্কেট সন্ধ্যেবেলা ওপেন হবে তখন এখানে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা বাউন্স ব্যাক আসার এখানে চান্স আমি কেন দেখছি, কারণ এখানে বিটকয়েনের মধ্যে আমি এখন বর্তমানে বুলিশ আছি। আর কেন বিটকয়েনের মধ্যে বুলিশ আছি সেটা আমি আপনাকে চার্টের মধ্যে একটু পরে দেখাচ্ছি। তো যেহেতু মার্কেট এখন বন্ধ আছে সেজন্য এখানে বিটকয়েন ইটিএফের মধ্যে এখানে তেমন কোনো বাইং প্রেশার এখানে দেখতে পাইনি আমরা। কিন্তু তারপরেও বিটকয়েন, আপনাদের আমি যেটা বলেছিলাম, উপরে যে আপট্রেন্ড লাইনটা আছে এর উপরে অন্তত বিটকয়েনকে একটা ডেইলি ক্যান্ডেল হলেও ক্লোজ এখানে করতে লাগবে। যদি 4 ঘন্টার এখানে ক্যান্ডেলে দেখি, ঠিক আছে, বিটকয়েন কিন্তু ট্রাই করছে এই আপট্রেন্ড লাইনটাকে ধরে রাখার জন্য, ভালোই এখানে ট্রাই করছে। যদি শুধুমাত্র আজকের এখানে রাতটা বিটকয়েন এটার উপরে থাকতে পারে, ঠিক আছে, $1,05,000 উপরে যদি আজকে এখানে বিটকয়েন ক্লোজ করতে পারে, তাহলে এখানে নেক্সট কালকে আমরা, যদি না কোনো ডোনাল্ড ট্রাম্প উল্টোপাল্টা কোনো কথা বলে, তাহলে এখান থেকে মার্কেট পাম্প হওয়ারই চান্সেস এখানে বেশি থাকবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প আবারও এখানে উল্টোপাল্টা কোনো কথা এখানে বলে দেয়, তাহলে সেক্ষেত্রে মনে করুন আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে এটা একটা সাপোর্ট হবে। তারপরে নেক্সট সাপোর্ট আমাদের এখানে, যদি আমি ডেইলি এখানে টাইম ফ্রেমে যাই, তাহলে এখানে এই যে নেক্সট সাপোর্ট হচ্ছে $1,01,300, এটা অনেক বড় একটা সাপোর্ট আমাদের জন্য। কারণ এখানে শুধু এটা আজকে না, যদি আমি এখানে আপনার সেই আগের থেকে দেখি, আগের বছর ডিসেম্বর মাসের থেকে শুরু করে এই জোনটার মধ্যে $1,01,000, এই জোনের আশেপাশে $1,01,000 থেকে শুরু করে $1,01,000 মধ্যে এখানে আপনার বিশাল বড় একটা সাপোর্ট এখানে দিয়েছে। ঠিক আছে, 1 লক্ষের মধ্যে, কারণ এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্টও। তার মধ্যে এখানে আবার এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজও এখানে এর ওপরে আছে, তো যার ফলে এটা অনেক বড় একটা সাপোর্ট। এবার যদি ডেইলি ক্যান্ডেলে দেখি, এটার উপরে কিন্তু অলরেডি এখানে একটা ক্যান্ডেল এখানে ক্লোজ করে দেবে, যেটা মনে হচ্ছে আজকে। ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে মার্কেট এখানে কেন পাম্প হচ্ছে না, অল্ট কয়েনগুলো কেন পাম্প হচ্ছে না? দেখুন, আপনাকে আমি যদি 15 মিনিটের ক্যান্ডেল এখানে দেখাই, একদম শর্ট টাইম জোন যদি দেখাই, বিটকয়েনের মধ্যে তেমন কোনো না এখানে পাম্প হচ্ছে না তেমন কোনো ডাম্প হচ্ছে। এখানে বিটকয়েন $1,05,800 থেকে শুরু করে মোটামুটি বিটকয়েন $1,05,300, মানে $500 আশেপাশেই ঘোরাফেরা করছে। হ্যাঁ, একটু আগে 1-1.5 ঘন্টা আগে এখানে আপনার মার্কেট একটুখানি ডাম্প হয়েছিল, $1,04,900 এসেছিলো। তো এটা এরকম ডাম্প, এটা মানে কোনো কিছু না, ধরে নিতে পারেন বিটকয়েন তার মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, যার ফলে এখানে মার্কেটটাও বোরিং হয়ে গেছে। আর যেহেতু উইকেন্ড আছে, উইকেন্ডের জন্য মার্কেটের মধ্যে সেরকম কোনো ভলিউমও নেই, কেউ এখানে বাই সেল এখানে করছেও না। আর এখানে যার ফলে এখানে বিটকয়েন ডমিনেন্সের মধ্যেও সেরকম কোনো না এখানে পাম্প না এখানে ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার যদি ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামের মধ্যে কিন্তু বিটকয়েনের মধ্যে যদিও বা পাম্প এখানে দেখতে পাচ্ছি, ইথেরিয়ামের মধ্যে কিন্তু কোনো পাম্প দেখতে পাচ্ছি না। আর যখন এখানে দেখবেন ইথেরিয়াম পাম্প হচ্ছে, তখন দেখবেন সবথেকে বড় ইন্ডিকেশন হচ্ছে এটা, ইথেরিয়াম পাম্প হলে অল্ট কয়েনগুলো এখানে পাম্প হতে শুরু করবে। ঠিক আছে, আর তারপরেই বিটকয়েন স্টেবল হয়ে গেলে, বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামবে, তখন সব অল্ট কয়েনে পাম্প হবে। কিন্তু ইথেরিয়াম পাম্প হলে সবার আগে ইথেরিয়াম বেসড যে কয়েনগুলো আছে সেগুলো এখানে পাম্প হবে। তো আপাতত বর্তমানে আজকে কিন্তু নো ট্রেড জোন, আজকে ট্রেড না করাটাই ঠিক আছে, কারণ মার্কেটে সেরকম কোনো এখানে আপনার ভলিউমই নেই মার্কেটের মধ্যে। ঠিক আছে, জাস্ট এখানে $300-400 মধ্যে আপ ডাউন এখানে মার্কেট এখানে করছে। তো সেক্ষেত্রে আজকে এখানে ট্রেড না করাটাই ঠিক আছে। আজকে এখানে ডেলি ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়ে যাক, আজকে ভোরের দিকে ডেলি ক্যান্ডেলটা ক্লোজ হবে। যদি এই আপট্রেন্ড লাইনের উপরে ডেলি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে তো খুবই ভালো কথা, যদিও বা মনে হচ্ছে ক্লোজ এর উপরে হয়ে যাবে। ঠিক আছে, আর কালকে ইউএসের মার্কেট থেকে যদি বড় ধরনের কোনো ব্যাড নিউজ না আসে, তাহলে এখান থেকে আমরা বুলিশ আছি। আবারও আমরা কালকের থেকে মোটামুটি ভালো একটা ট্রেডিং এখানে করতে পারবো মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো আপাতত ট্রেড এখানে না করাটাই বেস্ট হবে। একটু মার্কেট একটু মানে মাঝে মধ্যে একটু ছুটি কাটানো উচিত। ঠিক আছে, যেহেতু আজকে সানডে, তো আশা করছি এখানে একটু ফ্রি থাকবেন। সবসময় চার্টের দিকে নজর দিলে আমাদের যে মাইন্ড আছে সেটাও রিল্যাক্স এখানে থাকে না। ঠিক আছে, সো এটাই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ।